একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে, তার নাম ছিল রেনু। রেনু ছিল খুবই কৌতূহলী এবং সাহসী। গ্রামের চারপাশের মাঠ, নদী, বন সব তার খেলাধুলার জায়গা। কিন্তু তার জীবনের একটি বড় শূন্যতা ছিল, কারণ তার কোনো বন্ধু ছিল না। বাবা-মা কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, আর গ্রামের অন্য ছেলেমেয়েরা তাকে খুব একটা পছন্দ করত না, কারণ সে সবসময় একা ঘুরত। একদিন রেনু বনের ধারে একটি গাছের নিচে বসেছিল। হঠাৎ দূর থেকে তার কান থেকে একটি কুকুরের চিৎকার শোনা গেল। রেনু তাড়াতাড়ি সেই দিকে গেল। কিছুটা গিয়ে সে দেখল একটি কুকুর গর্তে পড়ে গেছে এবং উঠে আসতে পারছে না। কুকুরটা ভয়ে কাঁদছিল। রেনু গর্তের ধারে গিয়ে বসে ভাবতে লাগল কিভাবে তাকে উদ্ধার করা যায়। আশেপাশে তাকিয়ে সে কয়েকটি বাঁশের খণ্ড দেখতে পেল। সে সেগুলো দিয়ে একটি ছোট সাঁকো বানিয়ে দিল এবং ধীরে ধীরে কুকুরটিকে উপরে উঠতে সাহায্য করল। কুকুরটি বাইরে এসে আনন্দে লাফাতে লাগল। রেনু তার গায়ে হাত বুলিয়ে কুকুরটিকে সান্ত্বনা দিল। এরপর থেকে কুকুরটি রেনুর পিছু ছাড়ল না। রেনু গ্রামের দিকে হেঁটে গেলে কুকুরটিও তার পাশে পাশে চলতে লাগল। রেনু তখন কুকুরটির নাম দিল ঝড়ো, কারণ তার দৌড় ছিল ঝড়ের মতো তেজ। ধীরে ধীরে ঝড়ো আর রেনুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠল। একদিন স্কুলে যাওয়ার সময় গ্রামের ছেলেরা মিলে রেনুকে নিয়ে ঠাট্টা করছিল। রেনু চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু বলছিল না। কিন্তু হঠাৎ ঝড়ো দৌড়ে এসে ছেলেগুলোর সামনে দাঁড়াল, তার দাঁত দেখিয়ে গর্জন করতে লাগল। ছেলেরা ভয়ে পেয়ে পালিয়ে গেল। রেনুর মুখে তখন হাসি ফুটল, কারণ সে জানত ঝড়ো তার পাশে আছে। এরপর থেকে রেনু আর ঝড়ো একসঙ্গে প্রতিদিন গ্রামে ঘুরে বেড়াত, বনের ধারে খেলত, আর একে অপরের সঙ্গে আনন্দ করত। ঝড়ো শুধু রেনুর বন্ধু নয়, তার সাহসের প্রতীক হয়ে উঠল। ঝড়ো আসার পর রেনুর জীবন একেবারে বদলে গেল। এখন আর সে কখনো একা নয়, কারণ ঝড়ো সবসময় তার সঙ্গী হয়ে আছে।